56তম স্বাধীনতা দিবস আজ। ৭১-এর এই দিনে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল তার দীপ্তি আজও অমলিন দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের প্রাঙ্গণে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনতা সবাই আজ একই মোহনায় মিলিত হয়েছেন স্বাধীনতার মহানায়ক ও বীর সন্তানদের স্মরণ করতে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সূর্যোদয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে ঢল নামে লাখো মানুষের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিণত হয় এক মহা মিলন মেলায়। এই জায়গাটায় এসে আমার খুব গর্বিত অনুভব হয়। আমি গর্ব করি আমার দেশ নিয়ে এবং আমি চাই আমাদের যে তরুণ সমাজ আজকে সামনে এসেছে, তারা দেশের নেতৃত্বে আছে, তারা যেন এইভাবেই সবসময় ধরে রাখে নেতৃত্বটা এবং আমাদের দেশ যাতে আরও উন্নত হয়। আমাদের প্রত্যাশা থাকবে এই স্বাধীনতা দিবসে আমরা একটা বৈষম্যহীন, ইনক্লুসিভ এবং গণতান্ত্রিক বাংলাদেশ পাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে রাজনীতিবিদ সবার কণ্ঠে আজ একই সুর। ৭১-এর সেই অবিনাশী চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। উনি নিজেও কম অত্যাচারিত হন নাই, তো সেগুলোই মাথায় থাকলে বা সেগুলো মনে থাকলে উনি সুন্দরভাবে একটা বাংলাদেশ করার চেষ্টা করবেন এবং তখনই আমরা আমাদের স্বাধীনতার যুদ্ধের যে তাৎপর্য সেটা খুঁজে পাব। আমরা যদি সহযোগিতা করি, সহ অবস্থানের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবসে এটাই বোধহয় সবার অঙ্গীকার হওয়া উচিত। সবার কণ্ঠে ছিল স্বাধীনতাকে অর্থবহ করতে একটি কার্যকর গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতের আকুতি। ফুলের শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই আজ মেতে উঠেছে স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।